পয়লা জানুয়ারি 2027 থেকে আসছে নতুন 5 সরকারি নিয়ম। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের নতুন গাইডলাইনে এবার এমন কিছু পরিবর্তন আনতে চলেছে যা প্রত্যেক বর্তমান এবং ভবিষ্যৎ গ্রাহকদের জানা উচিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। বন্ধুরা, ভারতের রিজার্ভ ব্যাঙ্ক এবার গ্রাহকদের স্বার্থ রক্ষার জন্য ব্যাঙ্ক এবং লোন বিক্রির প্রক্রিয়া নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করেছে। সবচেয়ে বড় বিষয় হলো মিসসেলিং বা ভুল তথ্য দিয়ে গ্রাহকের কাছে লোন বা অন্য ব্যাংকিং পণ্য বিক্রি করার প্রবণতার বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। অনেক সময় দেখা যায় ব্যাংকের প্রতিনিধি বা কোনো এজেন্ট আকর্ষণীয় কথা বলে এমন একটি লোন বা বিমা পলিসি আপনাকে বিক্রি করেন যা পরে গ্রাহকের কোনো উপকারেই আসে না। নতুন নির্দেশিকার উদ্দেশ্য হলো এই ধরনের সমস্যাগুলো কমানো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যাংকগুলি তাদের কর্মীদের ওপর অতিরিক্ত বিক্রির চাপ বা অবাস্তব টার্গেট চাপিয়ে দিতে এবার আর পারবে না। অর্থাৎ শুধুমাত্র টার্গেট পূরণের জন্য গ্রাহকদের অপ্রয়োজনীয় লোন বিক্রি করার প্রবণতা এবার কমানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়াও বিভ্রান্তকর বিজ্ঞাপন বা ভুয়ো প্রচারের ক্ষেত্রেও ব্যাংক জবাবদিহি এবার বাড়ানো হবে। যদি কোনো বিজ্ঞাপন বা ভুল প্রচারে কোনো ভুল তথ্য থাকে তাহলে ব্যাংকের ওপরই তার দায়ভার আসবে। শুধু ব্যাংকের কর্মীরাই নয়, এখন সোশ্যাল মিডিয়ায় লোনের প্রচার করা ইনফ্লুয়েন্সার বা ডিজিটাল এজেন্টদের মাধ্যমেও যদি গ্রাহক বিভ্রান্ত হন তাহলে সেই ক্ষেত্রেও ব্যাংকের দায়বদ্ধতা সম্পূর্ণ থাকবে। আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো তৃতীয় পক্ষের কমিশন ভিত্তিক লোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ বাড়ানো হচ্ছে। অর্থাৎ বাইরের কোনো সংস্থা বা এজেন্টের মাধ্যমে শুধুমাত্র কমিশনের লোভে গ্রাহকদের কাছে লোন বিক্রির প্রবণতা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া ঋণ আদায়ের ক্ষেত্রেও গ্রাহকের অধিকারকে গুরুত্ব দেওয়া হবে। ঋণ আদায়ের নামে অশোভনীয় আচরণ, হুমকি বা হয়রানি গ্রহণযোগ্য হবে না। নির্ধারিত নিয়ম মেনেই গ্রাহকের সঙ্গে যোগাযোগ করা হবে। আরও একটা বিষয় যেটা অনেকের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, অনেক ক্ষেত্রে লোন আগেভাগে বন্ধ করলে অতিরিক্ত চার্জ দেওয়ার অভিযোগ ওঠে। এই বিষয়েও গ্রাহক বান্ধব ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে যাতে অযৌক্তিক চার্জ এবার আরোপ না করা হয় ব্যাংকের তরফ থেকে। বন্ধুরা, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই নতুন নিয়মগুলো কি সত্যি সাধারণ গ্রাহকদের হয়রানি কমাতে পারবে, নাকি ব্যাংকগুলো এবার অন্য কোনো নতুন উপায় বের করবে? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানান এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন এবং সবার সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।